তোমার বউ নাই আর আমার তো স্বামী নাই, তোমার লাগে আমি নিয়ে বম আমার লাগে বিবাহ বইবে সেই জন্য আমার 30,000 টাকা আনছে। কইতেছে আমার লাগে 2 মাসের সম্পর্ক, তারপর অন্যান্য কথাও কইছে। আছে মানুষের মুখোশ জায়গায় বলে যে তোদের বাড়ি কি খবর, তোরা বিয়ে করে মানলে আমি টাকা 30,000 আপনারা দেবে, আমার কিছু টাকা পয়সা দাও। এই আমার মানে আগের লেনদেন আছে এইটা শোধ করি, তারপর তোমার লাগে বিবাহ নিতে নিতে আমার 30,000 টাকা নেওয়া গেছে। আর আমার নাম্বার দিয়েছে বউ, আমি যে খুঁজে খুঁজে আরো পাইছি যাই হরিজনের জায়গায় 8টা জায়গা বিয়ে হয়েছে, 3 গ্রাম সন্তান দিয়েছে। মোড়ে মাসে কইরা আমার পাঠাই গেছে, আপনি বাড়ি যান। এই সমস্যা দিয়ে বলাই নিয়ে এই সব ভিডিও করছে। দেখেন এই আমরা কি পালা ও আমার টাকা 30,000 দেবে, নাইলেও আমার বিয়ের আর ভালো ভাই নাইলে টাকা দিয়ে কি আমি ফালাই দিয়েছি কেউ রে বলছে নেই। আমি হে বিয়ে বইবে দেখি মহাবাসা দিচ্ছি। আরে না খাওয়া শেষ, চিনতে এইতে গেছে এই কিছুদিন আগে মুরব্বী আসছে, সে আসছে অনশন ঘটাইছে, তার কাছ থেকে নাকি টাকা খাইছে এবং তার বিবাহের কথা বলছে, হয়তো টাকা দিবে নাইলে বিবাহ করবে, এর জন্য আসছে অনশন ঘটাইছে। আমরা জানতে পারছি আর আমরা নিশ্চয়ও দেখছি, কিন্তু সে এই রকমের করতে আছে। আমরা তো একটা মেয়ে, আমাদের তো সমাজ আছে, আমাদের আছে, আমরা হয়তো কোথাও যাইতে পারতেছি না এর জন্য যে তোদের বাড়ি হয়েছে কি, তোরা এরকম শুরু করছো কা। আমাদের দেখতেছে কে বলে, কালকে আমি পরশুদিনকার ব্যাংকে গেছি, ব্যাংকে মানুষের মুখোশ জায়গায় বলে যে তোদের বাড়ি কি খবর, তোরা দি ফেসবুকে লাইভ উঠে গেছো। এরকমের চললে আমরা কি করার আছে। সে এক এক করে 6টা বিয়ে হয়েছে। প্রথমে বিয়ে করছে সবাই মিললে হয়তো দিছে নাকি, আমরা জানি না, আমরা ছোট ছিলাম। তারপরে তারে রাখিয়া ননদের সাথে বিয়ে হয়েছে, ননদের রাখিয়া স্বাস্থ্য বোনের হাজবেন্ডের সাথে বিয়ে হয়েছে। তারপর এরকম চলে দেখে বাড়ির ময় মুরব্বীরা তার একজন হাজির সাথে বিয়ে দিয়েছে, হাজির সাইডে তারপর সে মারা গেছে, পর তারা আরেকজন বিয়ে করছে, বিয়ে করার পর আরেকজন বিয়ে করছে। কিন্তু হে চলমান থাকতে এই মুরব্বীরে ধরছে। হ্যাঁ, আমরা কি করবো? হ্যাঁ, তার কারণে আমাদের পরিবেশ নষ্ট হয়, আমরা ঠিক মতো নামাজ কালাম কোরআন হাদিস পড়তে পারতেছি না। তারপরে আমাদের বাচ্চা কাচ্চা হেদের মায়ের মাইজির কারণে মানে অনেক কুকথা খারাপ গালি বাসা করতেছে আমাদের বাচ্চা কাচ্চারা। বুড়া চাচাই আইছে আর বার কয় কি খবর আজকে, কাল আমার লাগে বিবাহ বইবে সেই জন্য আমার 30,000 টাকা আনছে। আর মাহিনুর তো হের আগে কইছে না আমি টাকা পয়সা আনি নাই, আমি হেরি না, আমি হ্যানে যাই না। বুড়ো চাচা কইতেছে আমার লাগে 2 মাসের সম্পর্ক, তারপর অন্যান্য কথাও কইছে। চাচা কইছে আমি হেনার জন্য তো আমার সাথে বিয়ে বইবে, আর নাহলে আমার টাকা উড়াইয়ে দেবে। এই কথা কইবে। হ্যাঁ, পর তার হে বলে থানায় গেছে, থানায় যে কি হারছে তা জানি না। হেবে দেখছি যে আপনাকে মতন আরো 2 জন লোক আইছে। এই বিয়ে হওয়ার আগে অনেক বিয়ে বললি, সেইবার আবার এই আজির সাথে বিয়ে হয়েছে 2 বার। সেইবার আবার এই আজি থুয়ে মরে গেছে, পর আবার হয়েছে এক জায়গায়। সেইবার আবার এই বুড়ো চাচার লাগে এরকম করছে। বলমারা এক লোকের সাথে আমাকে মতন এককালে খুব জানি যারা কালো মতন একটা লোক, সে 4,000 টাকা খাইয়ে গেছে। এরকম খারাপ যদি লোক হয় তাকে আমাদের মানি যেতে পারছে। আমার তো গ্রামে আরো 2-1টা মাইয়ারা আছে, আরো তো 2-1টা মাইয়া গো স্বামীরা বুড়ো দূর আছে, হ্যাঁ তো মানি রাখে থাকতে হইবে। কিছুদিন আগে ও একটা বিয়ে হয়েছিল, ঠিক আছে, সেখান থেকে ছাড়াছাড়ি হয়েছে। আর ঘরে ভাই খুব গালাগালি করতে আছে 2 মাইজি। গালাগালি করার পরে এই আবার পরশুদিনকে এক মুরব্বী আসছে যে ওর কাছে 30,000 টাকা নিচ্ছে। এটা সবার কাছে শুনছি। শোনার পরে থেকে উনি এই বাড়ি থেকে পড়লা, ঠিক আছে, জিজ্ঞা বাকি আসা বিষয় পাইতে পলাইছে, হয়তো টাকা আনছে, নাহলে টাকা বিয়ে বইতে হবে, 2টা একটা তো করতে হইব। আগের সংসার এক ছেলে, পরে আবার প্রথম একটা ছেলে, সেখানে বিয়ে হয়েছিল না, ঠিক আছে। এরপর আবার বিয়ে হয়েছে, এই ঘরে 2 ছেলে আছে। ওনার বিয়ে হয়েছে 3টে, আমার জানা মতো 3টে হয়েছে। না উনি সুবিধা নাই, মানে ব্যবহার এত খারাপ বাড়ির ভিতরে। এই যে বেটার কামার মিস্ত্রি কাম এত বিশ্রী গালি আর মা আর ওর, হ্যাঁ, বলার বাইরে, এগুলো বলার কিছু নাই গা। আমি চাই ওরা থেকে বাড়ি থেকে, আমি কয়েকদিন বলছি যে তোর পিঠে কিন্তু বাড়ি থেকে বাইরে দেবো। উনি চলে গেছে, আরো অনেকক্ষণ বই আসছিল, ঠিক আছে। উনি যখন পড়না দিয়েছেন বেলা কত অপেক্ষা করবো, হয়তো উনি আসছিল একটা দিয়ে দাবি করার জন্য, হয়তো টাকা নিলে বিয়ে পাবো। ওখানে 2টা একটা না পাই উনি বিকেল বেলা চলে গেছে। আমি যেহি বাড়ির মধ্যে ঢুকিয়া যে ওই মুরব্বী পীরের বাবা তারা সাংবাদিক এসে হেরা কি হরে বা ভিডিও টিডিও করে। আমি কইলাম কি সমস্যা, হ্যাঁ, যে মাহিনুর নিহে বাবার কথা কইয়া এইবারে 30,000 টাকা আনছে। আমি কইলাম যে না, এই পরিস্থিতি কি, এত বাড়ির মানুষ ইজ্জত খাইছে, হ্যাঁ, ওই টাকা 30,000 আনছে, ওই টাকা দিয়ে দেবে, নাহলে ওই বেটা বিয়ে হইবে। এটা ভালো যায় না, এটা একটা পরিবেশ খারাপ। সুস্থ বিষয় চাই, ছোট বড় আমরা 5 জন আছেন বা 10 জন আছেন, এলাকাবাসী লইয়ে বইয়ে সমাধান করা চাই।